আপনারা কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন? এই মুহূর্তে অর্থাৎ 3 তারিখে কি আপনারা 3000 টাকাও পেয়ে গেছেন? যদি 3000 টাকা পেয়ে থাকেন তাহলে কি আপনাদের আবার নতুন করে আবেদন করতে হবে, নাকি যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তাদেরকেই শুধুমাত্র নতুন করে আবেদন করতে হবে? তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তো সবার আগে আমরা দেখুন অফিসিয়াল যদি সাইডে আসি, তাহলে নিচের লেখাটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বলেছে অলরেডি 3 তারিখের আগে যারা ফর্মে সাবমিটেড করেছেন এবং যাদের ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছিল তাদেরকেও কিন্তু আবার নতুন করে রিসাবমিট করতে বলা হয়েছে। অর্থাৎ যারা টাকা পেয়েছিলেন তাদেরকেও কিন্তু রিসাবমিট করতে হবে। কি করে করবেন সেই সম্পর্কেও আজকের ভিডিওতে জানাবো। নেক্সট আসবো আমরা কাদের কাদের নতুন ফর্ম আপলোড করতে হবে। যারা এখন এই প্রকল্পের আগে আবেদন করেননি এখনো টাকা পাননি তাদের নতুন করে আবেদন করতে হবে। 3 তারিখের আগে যাদের আবেদন হয়েছে তাদের নতুন করে আবেদন কিন্তু অবশ্যই করতে হচ্ছে। 3 তারিখে যারা টাকা পেয়েছেন তাদেরকে আবেদন করতে হবে না, 3 তারিখের আগে যারা টাকা পেয়েছেন তাদের আবেদন করতে হবে না? কেন হবে না আবেদন করতে এবং কাদের আবেদন করতে হবে টাকা পেলেও, সেটাও কিন্তু আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। 3 নম্বর, আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়েছে কিনা সেটাও কিভাবে জানতে পারবেন যে আপনার ফর্মটি ঠিকঠাকভাবে সাবমিটেড হয়েছে কিনা ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যদিও স্ট্যাটাস বর্তমানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র যারা সরকারি আধিকারিক রয়েছেন তারাও দেখতে পারবেন। তা সত্ত্বেও ফর্মটি আপনার সাবমিট হয়েছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন। আবারও গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, 3 তারিখের আগে যাদের আবেদন হয়েছে তাদের নতুন করে কিন্তু আবেদন করতে হবে এবং আপনারা সকলে সঠিক তথ্য দিয়ে কিন্তু ফর্ম পূরণ করবেন অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। তো আমরা যদি অন্নপূর্ণা ভান্ডারের সরকারি ওয়েবসাইটে চলে আসি, তো সরকারি ওয়েবসাইটটা আপনারা আশা করি সকলেই জানেন, ঠিক আছে? তো না জেনে থাকলে আমি ভিডিওর কমেন্টে সেখানে ওয়েবসাইটটির নাম লিখে দিব বা লিঙ্কটি দিয়ে দিব। আপনারা যদি আসেন তাহলে সবার আগে যদি আমরা সরকারি ওয়েবসাইটের নিচের দিকে চলে আসি তাহলে এরকম জায়গায় দেখুন স্পষ্ট লেখা রয়েছে কিন্তু যারা 3 তারিখের আগে আবেদন করেছেন তাদেরকে কিন্তু সকলকে আবার আবেদন করতে হচ্ছে। লাইনটা যদি আমরা ভালো করে পড়ুন, আপনারা কি লেখা রয়েছে, সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন নিউ ফরম্যাট। অর্থাৎ নতুন ফরম্যাটে কিন্তু আপনাদেরকে কিন্তু আবার আবেদন করতে হচ্ছে, ঠিক আছে? তো এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। এবার আসি আপনাদের, তাহলে এই সমস্যাটা সমাধান আমি করতে পারলাম যে তাদেরকে রিসাবমিট করতে হবে 3 তারিখে। তাও আমি আরেকবার বলে দিই কিভাবে জানবেন যে আপনাকে আবেদন করতে হবে কি হবে না। ধরুন আমি এই মুহূর্তে একজনের নাম্বার দিচ্ছি যিনি কিন্তু অলরেডি টাকা পেয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো যিনি অলরেডি টাকা পেয়েছেন, তো ওনার যদি আমি এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি তাহলে কি দেখাচ্ছে দেখুন। সবার আগে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনারা। তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? নর্থ 24 পরগনা। এবার আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখাবে কিন্তু এখানে যদি দেখায় যে আপনাকে অলরেডি সাবমিটেড তাহলে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে না, ঠিক আছে? এখানে ক্যাপচা কোডটি আমরা বসিয়ে দিলাম 382058, ঠিক আছে? অর্থাৎ 58 আমরা অর্থাৎ ক্যাপচা কোডটা সুন্দরভাবে দিয়ে রিকোয়েস্ট ওটিপির জন্য আপনারা ক্লিক করলেন। এবার কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি বসানোর পরেই আপনি বুঝতে পারবেন অলরেডি আমার ফোনে ওটিপি চলে এসেছে। আমি যদি ওটিপিটাকে দেখে নিই তাহলে ওটিপি কিন্তু আমি দেখতে পেয়ে ওটিপিটা এখান থেকে আপনারা ক্লিক করে নিলেন বা কপি করে নিলেন। ওটিপিটা কপি করার পরে আপনারা আপনাদের আগের পেজে চলে যাবেন, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের পেজটিতে চলে গেলেন। এখানে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে বসিয়ে দিলেন। এবার দেওয়ার পরে আমরা যদি ভেরিফাই এবং লগ ইন বোতামে ক্লিক করি তাহলে দেখুন অলরেডি কিন্তু এখানে ফর্মটি খুলে গেল। অর্থাৎ ইনাকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। ইনি কিন্তু অলরেডি টাকা পেয়েছেন এই প্রকল্পের, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অলরেডি সুবিধা প্রাপক, অর্থাৎ ইনি 3000 টাকা পেয়েছেন। তা সত্ত্বেও কিন্তু ইনাকে আবার আবেদন করতে হচ্ছে, ঠিক আছে? এবার আবেদন কি করে করবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার দেখুন কেন আবেদন করতে হবে নতুন করে। দেখুন পুরনো ফর্মের ফরম্যাটটা আলাদা রকম ছিল। আমার ভিডিওর প্লে লিস্টে কিন্তু অবশ্যই দেওয়া আছে, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। আবারও আমি আজকে সন্ধ্যা বা রাতের দিকে আমি আরেকটি ভিডিও আপলোড করব এই ফর্মটাকে ফিল আপ করার পরে। দেখবেন ফর্মের ফরম্যাটটা কিছুটা হলেও কিন্তু পাল্টে গেছে, ঠিক আছে? এবং অনলাইনে করার আরও একটা সুবিধা রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে বেশি ফর্ম আপলোড করতে, ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, শুধু আধার এবং ভোটারটাই আপলোড করতে হচ্ছে, ঠিক আছে? তো কাদের আপলোড করতে হবে এবং কিভাবে জানতে পারবেন আপনার ফর্মটি সাবমিটেড হয়েছে কি হয়নি সেটাও আপনাদেরকে বলে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করুন, কারণ তারাও যাতে জানতে পারে এবং ফর্মটি তাদের যদি রিসাবমিট করার প্রয়োজন পড়ে তাহলে তারাও যাতে রিসাবমিট করে এই প্রকল্পের সুবিধা নিতে পারে।
অর্থাৎ প্রকল্পের সুবিধা থেকে, যাতে তারা বঞ্চিত না হয়। ঠিক আছে, এবার যদি এখানে আপনার করা থাকতো তাহলে কি দেখাতো, যদি এখানে যদি আপনার সাবমিট করা থাকতো তাহলে কিন্তু এই সবার উপরে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আসতো এরকম জায়গায়। ঠিক আছে, এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার থাকতো এবং আপনার ফর্ম দেখাতো রিসাবমিট, সাকসেসফুলি সাবমিটেড। তো ইনাকে যেহেতু আবেদন করতে হবে, ঠিক আছে, আমি 2-3 জনের করলাম, 2-3 জনকেই কিন্তু এরকম দেখাচ্ছে। তো যাদের এখনো আবার নতুন করে কিন্তু এদের রিসাবমিট করতে